আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা আজকে সবার পছন্দের খুব খুব প্রিয় একটা কেক নিয়ে এসেছি, আর এটা এক কামড়েই মুখে মিলিয়ে যাওয়ার মতো। বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক অনেক বেশি এটা পছন্দ করবে, আর আমি তো খেয়ে এটার প্যান হয়ে গিয়েছি। তো তোমরাও এটা শুরু করো। কিভাবে বানিয়েছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সামান্য কিছু ঘরের উপকরণ দিয়ে কিন্তু আজকে কেকটা বানিয়ে দিচ্ছি। তো এখানে এখন তো তালের সিজন, তো তাল নিয়েছি, নারিকেল কুচি, সাথে চিনি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, দিয়েছি বাদাম কুচি। তারপর এগুলো নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি ও আটা, দুটোই একসাথে মিক্স করে দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে আবার ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1.5 চামচের মতো, দিয়ে দিচ্ছি আধা চামচের মতো তেল দিয়ে। তারপর নেড়ে ছেড়ে এরপর আমি সুন্দর করে কিউট কিউট কাপগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাপগুলো নেবেন। আমি এখানে অনেক ধরনের কাপ নিয়েছি। তো উপর দিয়ে নারিকেল কুচি আবার দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য, দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো আমি গড়ে যা ছিল তা দিয়ে দিচ্ছি। আমি দেখতেই পাচ্ছেন এখানে কাঁচের যে স্টিলেরগুলো নিয়েছি এবং কাঁচের দুটোই কিন্তু নিয়েছি। তো আপনাদের দেখার সুবিধাতে আমি সবগুলি নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে উপর দিয়ে পানি দিয়ে দিচ্ছি একটা সুতির কাপড়, যাতে গ্লাসগুলো সুন্দর করে বসে। তারপর আমি এখানে 40 থেকে 50 মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপর নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো ফুলে ফুলে একদম কাপ থেকে বেরিয়ে গেছে, একদম ফুলে গেছে। তো এবার হচ্ছে কাটার পালা। দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সফট এবং লোভনীয় হয়েছে। বাস্তবে সত্যি এটা এত বেশি মজা লেগেছিল, আপনারা একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি পাইপেন না থাকে তাহলে আপনারা কিন্তু কড়াইতেও করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো চুলায়ও কিন্তু এটা করতে পারবেন, এতে খুব সুন্দর হবে এটা। তো আপনারা একবার ট্রাই করবেন বাসায়, আপনাদের খুব ভালো হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।